হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম ব্লগ ভিডিও। এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে ঢাকা থেকে নেপাল যাবেন, ইমিগ্রেশনে কি কি কাগজপত্র লাগবে, প্রয়োজনীয় ডকুমেন্ট কোথায় কতদিন থাকবেন। এই ভিডিওতে সমস্ত সবকিছুই দেখাবো। শুরু করা যাক এই ভিডিও। আমরা যাচ্ছি নেপাল। সর্বপ্রথম ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমরা গাড়ি নিয়ে উবার ঠিক করে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমি আর রুবেল আজকে দুইজন একসাথে ভ্রমণ করব। সর্বপ্রথম যে কথাটা আসে ইমিগ্রেশন, আমাদের কিন্তু ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয় নাই। একদম স্মুথভাবে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র 1 মিনিটের মধ্যেই আমাদের কোনো কিছুই জিজ্ঞেস করেনি, শুধুমাত্র আমাদের বোর্ডিং পাস চেক করে আমাদের ছেড়ে দিয়েছে। তার পরবর্তীতে আমরা বিমানে উঠে পড়ি। বিমানে ওঠার কিছুক্ষণ পরে আমাদের বিমানটি ফ্লাই করে নেপাল কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর। মেঘ দেখতে দেখতে আমাদের মাঝে খাবার চলে আসছে। আর খাবারে ছিল স্যান্ডউইচ, একটা কেক, একটা ম্যাঙ্গো বার, একটা পানি, একটা 7 আপ। মোটামুটি খাবার ভালোই ছিল, খারাপ বলবো না। আর এই খাবার খেতে না খেতে আমরা কিন্তু চলে এসেছি ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেপাল। আমরা যেহেতু আগেই ফর্ম ফিল আপ করে রেখেছি অনির্বাণ ভিসার জন্য, তো সেহেতু আমরা আর এক্সট্রা কোনো লাইন সিরিয়াল ধরিনি। আমরা সরাসরি এয়ারপোর্টের বাইরে চলে এসেছি ইমিগ্রেশন কমপ্লিট করার পরপরই। আর এয়ারপোর্টটি খুবই সুন্দর ছিল, যা আমরা দুইজনেই অনেক উপভোগ করেছি। এয়ারপোর্ট থেকে আমরা তাড়াতাড়ি বের হয়ে গেছি। আমরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এয়ারপোর্ট থেকে কোনো ট্যাক্সি নেই নাই। আমরা কিন্তু উবার কল করে, আমরা পাঠাও অ্যাপ কল করে দুইটা বাইক নিয়ে চলে গিয়েছিলাম। দুইজনে দুইটা বাইক নিয়ে আমরা থামেলের উদ্দেশ্যে রওনা দিই। আজ যাত্রা করব থামেল। পরবর্তীতে দেখা যাক আমরা কোথায় যাই। বাইক দিয়ে আমরা এনজয় করতে করতে আমাদের হোটেলে চলে আসি। আর এইখানের রাস্তাঘাটগুলি হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। যেখানেই তাকাবেন আপনি কোনো ময়লা আবর্জনা দেখতে পারবেন না এখানে সেখানে। খুবই চমৎকার রাস্তাঘাট। আর এরই মাঝে আমরা চলে আসি আমাদের রুমে। এই হচ্ছে আমাদের রুম। খুবই সুন্দর একটা রুম, আমাদের কাছে ভালোই লেগেছে। দুইজনের জন্য মোটামুটি পারফেক্ট একটা রুম। সামান্য কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা চলে যাই আমরা থামেল শহর দেখতে। অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। এই হচ্ছে থামেল শহর। এখানের রাস্তাঘাট, এখানের মন্দির, মানে এখানে 2 কদম পর পর মন্দির, টেম্পল সবকিছুই দেখা যায়। মোটামুটি আমার কাছে খুবই ভালোই লেগেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু হালাল ফুড খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট। আপনি চারদিকে যা দেখবেন এখানে কিন্তু জিজ্ঞেস করে করে খেতে হবে কোনটা হালাল খাবার। তাই আমরা দেখে শুনে বুঝে অনেক কষ্ট করে আমরা খাবার খুঁজে পেয়েছিলাম। এই হচ্ছে জুয়েলারি মার্কেট। আর এখানে কিন্তু ইন্ডিয়ার মতো কোনো স্ট্রিট ফুড ওরকম সচরাচর আমাদের চোখে পড়ে নাই। ইন্ডিয়াতে যেরকম কলকাতায় প্রচুর স্ট্রিট ফুড, এখানে কিন্তু আমরা ওরকম কোনো কিছু চোখে পড়ে নাই আমাদের থামেলে। তবে থামেল শহরটা দেখতে আমাদের কাছে খুবই ভালোই লেগেছে, আমরা খুব এনজয় করেছি। বড় কথা হচ্ছে এখানে রিক্সা সচরাচর হচ্ছে, রিক্সা চোখে পড়ে নাই। তাই হেঁটে হেঁটেই আমাদের সবকিছু উপভোগ করতে হয়েছে।
সারাদিন অনেক দৌড়াদৌড়ির পরে জার্নির পরে আমাদের খুবই ক্ষুধা পেয়েছিল, কিন্তু ভালো একটা খাবারের হোটেল আমরা খুঁজে পাইনি। প্রায় 3 কিলোমিটার হাঁটার পরবর্তীতে আমরা একটা হালাল রেস্টুরেন্টের সন্ধান পাই। আর ওইখানে আমরা একটা থালি নেই, চিকেন থালি। এই হচ্ছে থালি। তো আজকের মতো বিদায় নিতে চাচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।